হাই ভিউয়ার্স, আজকে আলোচনা করব যে লাউ গাছের লাউ কেন আপনার আঁকা বাঁকা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন একটা লাউ, এটা কিন্তু একেবারে আঁকা বাঁকা। তো এই লাউ কেন আঁকা বাঁকা হয়, তো সেই বিষয়ে আলোচনা করব এবং কি কি করলে লাউ আঁকা বাঁকা হবে না, আপনার সুন্দর লম্বা লাউ হবে। এই যে একটা লাউ দেখতে পাচ্ছেন কত সুন্দর, তো এটা কিন্তু প্রচুর লম্বা লাউ, ঠিক আছে। তো এই লাউটা এত সুন্দর হওয়ার কারণ কি, আর হচ্ছে যে পাশে আরেকটা লাউ, এটা হচ্ছে আরেক জাতের লাউ। তো এইটা কেন এত আঁকা বাঁকা হয়েছে, তো প্রিয় দর্শক কয়েকটা কারণে লাউ এরকম আঁকা বাঁকা হয়। তো এই যে আমরা যখন লাউ চাষ করি তখন কিন্তু আমরা লাউর ক্ষেতে যদি আপনার লাউর ফলন সুবিধা না হয়, আঁকা বাঁকা হয়, লাউর করা যদি এরকম পচে যায়, তাহলে কিন্তু যারা লাউ চাষ করে তারা কিন্তু লসে থাকে। তো এই যে আরেকটা লাউ দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনার লম্বা সাইজের লাউ হবে, কিন্তু এটাও কিন্তু আঁকা বাঁকা। তো এন লাউগুলি কেন আঁকা বাঁকা হয়, যাতে সুন্দর সোজা লাউ হয়, তো সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, মূলত প্রথমত কারণ হচ্ছে লাউ গাছে যদি বোরনের ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনার এই লাউগুলি এরকম আঁকা বাঁকা হবে। তো যখন সার দিবেন তখন আপনার সারের সাথে বোরনটা মিক্স করে নেবেন। বোরন মিক্স করে কিন্তু লাউ গাছে আপনার এই সার দিতে হবে বোরনের সাথে মিক্স করে। তো তার ফলে কিন্তু আপনার লাউ আর এরকম আঁকা বাঁকা হবে না। তারপর আরেকটা কারণ হচ্ছে, দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে আপনার মাছি পোকা। তো মাছি পোকা যদি লাউ আপনার শুল বিঁধে দেয়, তাহলে কিন্তু লাউগুলি আঁকা বাঁকা হয়। তো যেইখানে আপনার এই মাছি পোকায় সুর বিঁধে দিবে, মানে হাল বিঁধে দিবে, সেইখানে কিন্তু লাউটা বেঁকে যাবে এবং অনেক ক্ষেত্রে পচে যাবে। ওই লাউটা যদিও বড় হয়, কাটার পরে দেখবেন ভিতরে পচা। তো এই যে মাছি পোকা দমনের জন্য আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এইখানে লাউয়ের টালের নিচে ফেরোমন ফাঁদ আপনার এখানে সেট করে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন এই যে মাছি পোকাগুলি এটার ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছে, এবং অনেকগুলি পোকা কিন্তু ভিতরে গিয়ে পানি আছে নিচে, পানির সাথে পরে মরে আছে, ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই ফেরোমন ফাঁদটা আপনারা অবশ্যই লাউ টালে দিবেন যখন লাউর করা নামার আগ মুহূর্তে দিবেন। তো এই ফেরোমন ফাঁদ নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, তো সেটা আপনারা দেখতে পারেন ফেরোমন ফাঁদ কিভাবে পাততে হয় এবং এর উপকারিতা কি। তো আজকে আলোচনা হচ্ছে লাউয়ের আঁকা বাঁকা কেন হয়। তো যদি মাছি পোকা এই লাউর মধ্যে বসে, তাহলে কিন্তু আপনার যেখানে শুল বিঁধে দেবে সেইখানেই লাউটা আঁকা বাঁকা হয়ে যাবে। তার জন্য আপনাকে এই ফেরোমন ফাঁদ অবশ্যই ব্যবহার করতে হবে। তো 3 নম্বর কারণ হচ্ছে, আপনার লাউ ক্ষেত যখন করবেন, যদি বর্ষাকালে না হয়, বর্ষাকাল ছাড়া যদি হয়, তখন কিন্তু আপনার পানির ঘাটতি থাকে, অনেক টানি মাটি থাকে। তো ওইখানে কিন্তু আমরা লাউর বাগান করে থাকি, বিশেষ করে সময় মতো পানি দিতে পারি না। তো এই পানিটা যদি আপনার কম হয়, তাহলে কিন্তু আপনার এই লাউ কিন্তু আঁকা বাঁকা হবে। তো এই লাউ গাছের আপনার সর্বপ্রথম দরকার মাটি থাকবে পানি ভিজা, মাটির মধ্যে রস থাকবে, আর যদি মাটির রস শুকিয়ে যায় তাহলে পানি দিতে হবে, পর্যাপ্ত পানি দিতে হবে, আঁকা বাঁকা হবে না। তো প্রিয় দর্শক, আর তারপর হচ্ছে 4 নম্বর কারণ, সেটা হচ্ছে লাউ গাছে সার দিতে হবে। যখন যেই সার দেওয়ার দরকার তখনই কিন্তু ওই সারগুলি দিতে হবে। তো এই সার দিলে কিন্তু আপনার লাউ গাছে যখন বিভিন্ন ধরনের ভিটামিনের, পুষ্টির কোনো প্রকার ঘাটতি থাকবে না, তখন কিন্তু লাউয়ের চেহারা সুন্দর হবে, এবং লাউ গাছে খৈল দিতে হবে, এবং লাউগুলি দেখতেও সুন্দর হবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।